কাঁচা পাকা টমেটো দিয়ে বড় তেলাপিয়া মাছ ভুনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিব। এই ধরনের বড় বড় তেলাপিয়া মাছ ভুনা খেতে আমার তো খুবই ভালো লাগে। এরপর একটি কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে সব দিয়ে দিব। মাছগুলোকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিব। মাছগুলো বেশি ফ্রেশ হওয়াতে বেশি কড়া করে ভাজবো না। তারপর একটি কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিব আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব। সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে এরপর পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ আর দিয়ে দিব কাঁচা টমেটোগুলো। আজকের তরকারিটা রান্নার জন্য কাঁচা টমেটো আর পাকা টমেটো দিব, তাই কাঁচা টমেটোটাকে আমি কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি আর সেই জন্য কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণের পানি দিয়ে দিব। পানি দিয়ে 2 মিনিটের জন্য কাঁচা টমেটোটাকে ভালো করে কষিয়ে নিব। কাঁচা টমেটোটা ভালো করে কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দিব পাকা টমেটোগুলো। আর এই যে পাকা টমেটোগুলো দিয়ে দিয়েছি। পাকা টমেটোগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এরপরে এর মধ্যে ভাজা মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে ভালো করে রান্না করে নিব। যখন কিনা তরকারিটা প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জিরা বাটা, ভাজা জিরা। আর এই ভাজা জিরাটা দেওয়ার ফলে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। আর এই যে ভালো করে জিরা বাটাটা তরকারির সাথে মিশিয়ে দিব যাতে করে সব জায়গায় ভালো করে মিশে যায়। আর প্রায় হয়ে এসেছে। আর এই যে সব শেষে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা। আর মাছ ভুনার মধ্যে ধনিয়া পাতা না দিলে কি চলে? এই যে দেখুন হয়ে গেছে আমার মজার তরকারি।